আমাদের শরীরের ভেতরে দেখবেন একক বস্তু কম, কিন্তু মন একটা দিয়েছেন কেন ভগবান? দেবতা বলতে আমরা যে ৩৩ কোটি বুঝি, সূর্য, বায়ু, অগ্নি, এগুলি আমরা দেবতা। এই দেবতার, ভগবানের এক একটি বিভূতি শক্তি। একটি রাষ্ট্রে যেমন সংসদে যিনি প্রধান থাকেন, তিনি যেমন বিভাগকে ভাগ করে দেন, স্বাস্থ্য বিভাগ, আইন বিভাগ, তেমনি ভগবানও জগৎ কল্যাণে, জীবের কল্যাণে তারই শক্তি বিভাজন করে এদের মধ্যে দিয়েছেন জগতের কল্যাণের জন্য, শুধু আমাদের কামনা বাসনা পূরণের জন্য নয়। কারণ সতী কাকে বলে জানেন? যিনি নিজের পতি ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষ আছে এই ধারণা তার নাই, ইনি মহাসতী। আর সতীকে জানেন, আমার পতি ব্যতীত জগতে অনেক পুরুষ আছে, কিন্তু প্রত্যেকেই তারা আমার পিতা এবং সন্তান। এই দৃষ্টিতে যারা দেখে অন্য পুরুষকে, এরা সতী। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল পতিত উদ্ধারণ পতিত তারণ অক্রোধ পরমানন্দ প্রেমদাতা দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা কালা চাঁদের অহৈতুকী অনুকম্পায় ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে যে পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের শুভ আয়োজন, সেই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে এই মহামাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে হরিকথার শুভারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত সাধুজন, ভক্তজন, ভাগবত আচার্যজন, শ্রী ভগবানের কথা প্রেমিক অনুরাগী সত্রীমণ্ডলী, শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃশক্তি ভাগবতী মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আমার পাশে দক্ষিণে যিনি ব্যাসপীঠকে শোভামণ্ডিত করে বসেছেন, উনি আমার স্নেহের, আমার পুত্র সম, আমাদের ছোট পণ্ডিত খ্যাত, যিনি এই অল্প বয়সেই শ্রীগুরু কৃপা ধন্য হয়েছেন, শাস্ত্র স্নাত হয়েছেন, অকৃত্রিম ভাগবত প্রশ্রবণ ধারায় এই বৈদিক সনাতন গৌড়ীয় সভ্যতাকে অগ্রগতির প্রচেষ্টা করছেন পিতামাতার আশীর্বাদে। তার প্রতি স্নেহাশীষ শুভেচ্ছা অভিনন্দন, তার সুদীর্ঘ ভাগবত জীবন প্রার্থনা করে আজ আমরা ভাগবতী কথায় প্রবেশ করব। আপনাদের একান্ত প্রসন্ন দৃষ্টি প্রার্থনা করছি। সুধীজন,
ভগবান তার সার্বভৌম গীতা শাস্ত্রে তিনি একটি শব্দ যোজন করেছেন, মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। তৎপূর্বে তিনি এও বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ অন্য সকল কিছু যা ধর্ম বলে আমরা প্রতিপালন করি, তুমি সেগুলিও ত্যাগ করো, একমাত্র আমার শরণ নাও। এই ভগবানের চিন্ময় দিব্য লোকত্রিয় বাণীতে আমাদের আস্থা এসেছে তো, ভগবানের এই বাণীর প্রতি আমরা নির্ভরশীল হয়েছি তো। মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। আমাদের শরণ কি সেই এক অদ্বিতীয় পূর্ণ সরাট বিভু চৈতন্য সচ্চিদানন্দ ভগবানে নিয়েছি? আচ্ছা, একটু লক্ষ্য করুন তো, দুটি চোখ, দুটি কর্ণ, পঞ্চ ইন্দ্রিয়, দুটো কিডনি, আমাদের শরীরের ভেতরে দেখবেন একক বস্তু কম, কিন্তু মন একটা দিয়েছেন কেন ভগবান? কথা না বলে ধ্যান দিন, মন কিন্তু একটা দিয়েছেন। মন আমাদের 10টা 5টা না। সংসারে অর্থ, সম্পত্তি, বিষয়, স্ত্রী, পুত্র, এগুলির সংখ্যা এক থেকে অধিক, কিন্তু মন কেন একটা দিলেন? ভগবানের অভিপ্রায় হলো এই, যদি মন আমি 2 বা একাধিক তোমাকে দিতাম, তুমি বহু জায়গায় এই মন সমর্পণ করতে। একটা দিয়েছে এই জন্য আমাকে ছাড়া, আমার শ্রীচরণ ছাড়া এই মন অন্যখানে যাতে না দিতে পারো, অন্যদিকে যাতে না দিতে পারো। মন তো একটাই, অনেকগুলি মন দেননি আমাদের, আমরা ভুল করে বসতাম। আমাদের প্রবৃত্তি ভোগবাসনায় মন বহু জায়গায় দিয়ে বসতাম, কিন্তু সেই এক মন ভগবানকেও দিতে পারলাম না। আচ্ছা, অপরাধ নেবেন না, আমরা যারা দেবদেবীর উপাসনা করি, এই দেবদেবী যে ফল প্রদান করেন জেনে রাখা ভালো। আচার্যগণ বললেন, দেবদেবীর নিজস্ব কোনো স্বাতন্ত্র ক্ষমতা নেই তার আপনাকে কিছু দেবে। কোনো দেবদেবীর আরাধনাটা আপনি আমি করতে পারি, কিন্তু দেবদেবীর কাছ থেকে যা প্রাপ্ত হয় অভিষ্ট বস্তু, তা ওরা দিতে পারে না, ওরা ভগবান থেকেই দেয়। এই জন্য দেবদেবীর উপাসনা আমরা যারা করি, আমাদের এটি জানা দরকার, তাদের স্বাতন্ত্র কোনো দেওয়ার নিজস্ব স্বাতন্ত্রতা নাই, ভগবান থেকেই তারা দেন। এই দেবদেবী সম্পর্কে, আমাদের উপাসনা আরাধনা তত্ত্ব সম্পর্কে একটু জ্ঞাত হওয়া প্রয়োজন। যে দেখুন, দেবদেবী ভগবানের বিভূতি বা শক্তি, এবং এই দেব বা দেবতাদের পদ, যেটা আমরা যদি ইন্দ্রের পদ বলি দেবরাজ, সেই দেবতাদের রাজার কথাই যদি ধরি, ইনার পদ কিন্তু চিরস্থায়ী নয়। দেবরাজ ইন্দ্রের পদ চিরস্থায়ী নয়, এবং আরো বলা ভালো, দেবতারাও অমর নন, তাদেরও এক সময় মৃত্যুর স্বাদ নিতে হয়। শুধু তাই নয়, দেবতারাও মায়ার ঊর্ধ্বে নয়। সত্য-রজ-তম এই 3 গুণের বাইরে, মায়ার বাইরে তারা যেতে পারেনি।
মায়ার মধ্যে, ত্রিগুণের মধ্যে যারা আছে তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ এগুলি থাকবে। যদি প্রমাণ নিতে চান, দেবরাজ ইন্দ্রকে ভগবান একবার দর্শন দিয়েছিলেন, অনাদিরাদি সচ্চিদানন্দ ভগবান কৃষ্ণ। ভগবানকে দর্শন পেয়ে দেবরাজ ইন্দ্রকে বললেন, একটি বর চাও। দেবরাজ ইন্দ্র কি চাইলো জানেন? বলে, বর চাও। দেবরাজ ইন্দ্র চাইল, আমার ইন্দ্রাণীর থেকে সুন্দরী কোনো রমণীকে দাও। ভাবতে পারেন? খুব লক্ষ্য করে শুনুন, দেবরাজ ইন্দ্র ভগবানকে দর্শন পেয়েও তার বরাভয় বর চাইল কি? এদিকে ধ্যান দিন। কি বর চাইল? বর চাইল যে ইন্দ্রাণী, আপনারা জানেন দেবরাজ ইন্দ্রের পত্নীর নাম শচী দেবী। তিনি পরম পতিব্রতা, সতীসাধ্যী, কুলবতী। আর ইন্দ্রাণীর তার যে রূপ, তার যে তেজদীপ্ত রূপ সেটা বর্ণনাতীত। তবু তিনি বলছেন, তার থেকেও সুন্দরী আমাকে কোনো সুন্দরীকে দিন। ভগবান মনে মনে হেসে বললেন, এই পদে থেকেও তোমার এখনো বাসনা যায়নি। মনে মনে বললেন, নাও, 1,000,000,000 শচীর থেকে আরো সুন্দরী রমণীকে সামনে সৃষ্টি করে রেখে দিলেন। প্রথম যাকে দেখলেন ইনি হলেন উর্বশী। তাকে দেখেই দেবরাজ ইন্দ্র তাকে গ্রহণ করে চলে গেলেন। যদি বাসনা কামনা না থাকে, ভগবানের চরণ পেয়েও কেউ সুন্দরী চায়? মায়ার মধ্যে যারা আছে, এই সত্য-রজ-তম, তারা এই বাসনার মধ্যেই থেকে যায়, বাসনা উত্তীর্ণ হতে পারে না। গুরুদেবকে গিয়ে প্রণাম করছেন দেবরাজ ইন্দ্র, দেবতাদের গুরুকে, বৃহস্পতি। বলি, প্রভু আজ ভগবানের দর্শন পেয়েছি। উনি তো দেবতাদের গুরু, আচার্য। বলে, প্রসন্ন হয়ে ভগবান তোমাকে দর্শন দিয়েছেন কৃপা করে? বলে, হ্যাঁ। বলি, তো ভগবান দর্শনকে কি কি তোমাকে আশীর্বাদ দিলেন, বর দিলেন? বলেন, বর চেয়েছিলাম। কি বর চেয়েছ? তোমার পাশেই সুন্দরী কে? বলেন, সব কথা না শুনে বলে যাচ্ছেন, আমাকে বলতে দিন, বর চেয়েছিলাম সুন্দরীকে, তাই দিয়েছেন। মাথায় হাত দিয়ে গুরু বৃহস্পতি বললেন, বাহ বাহ, তোমার রুচি। এই গেল তাদের বাসনা। তাদের বাসনা, তাদের ভয় দেখবেন। ধ্রুব 5 বছর বয়সেই তার পদ্মপলাশ লোচন হরির ভজনের জন্য তীব্র তিনি সাধন ভজন শুরু করেছেন। কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো 7 দিন এক পক্ষকাল না খেয়ে শুধু জল পান করে। ধ্রুবের এই নিষ্ঠা, ধ্রুবের এই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্রের ভয় হয়ে গেছে। একজন ভগবত ভজন করছে কঠোরভাবে, তাতে তোমার ভয় হবার কারণ কি? ভয় কেন জানেন? যে তপস্যা শুরু করেছে, এই তপস্যায় সিদ্ধি লাভ করলে আমার এই পথ থাকবে না, ও স্বর্গের পদ নিয়ে নেবে। স্বর্গের পদ নিয়ে নেবে। এই জন্য ধ্রুবের তপস্যা ভঙ্গের জন্যও চেষ্টা করেছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এই, আমরা দেবদেবীর উপাসনার মাধ্যমে যা চাইছি, সেই চাওয়াটা যথার্থ কিনা, আর ভগবান যে তার চরণে সমর্পণ করতে বলেছেন, এই এই মর্মস্পর্শী ভগবানের বাণীর মধ্যে আমরা কি প্রবেশ করতে পারলাম? আপনারা জানেন, বহু পূর্ণ অর্জন করার ফলে আমরা দেবলোকে গিয়ে দেবতার পদ পাই। আর একজন পেয়েছিল, নহুষ।
দেবরাজ ইন্দ্র অভিশপ্ত হয়ে স্বর্গরাজ্যচ্যুত হয়েছিলেন, কিন্তু একটি দেশের প্রজাতন্ত্রে তো প্রধানমন্ত্রীর পদ খালি থাকতে পারে না। রাজার পদ খালি থাকতে তাহলে অত্যাচার বেড়ে যাবে, অনাচার বেড়ে যাবে, সামাজিক অবক্ষয় আসবে। এই জন্য এই পরাক্রমশালী নহসকে তারা দেবতাদের আসনে বসিয়ে দিল। দেবরাজ ইন্দ্র একটি পদ, সিংহাসন। উনি পৃথিবীর একজন পরাক্রমশালী রাজা হয়ে তাকে দেবতার ইন্দ্র পদে আসীন হলেন। কিছুদিন পরে শুরু হয়ে গেল সেই রোগ। মায়ার স্তরে যারা, তাদের কাম ক্রোধ লোভ পুরোপুরি যায় না। উনি বারবার বামে তাকাচ্ছেন, ইন্দ্রাণী কই? আমি ইন্দ্র হয়েছি, আমার পাশে কই? দেবরাজ ইন্দ্রের সতীসাধ্যী শচীর প্রতি তার কুদৃষ্টি গেল। আরে তুমি বসো আমার পাশে। বলো, আমি তো পতিপ্রাণা, আমি কারো ঘরণী, আমার দিকে এভাবে দৃষ্টি দিতে পারেন না। বলে, সে অভিশপ্ত হয়ে বিনষ্ট হয়ে যাবে, সে কি আর ফিরে আসবে? তার আশায় বসে আছো? আমার পাশে বসো। উপায় না পেয়ে এই মহাসতী, কারণ সতী কাকে বলে জানেন? যিনি নিজের পতি ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষ আছে এই ধারণা তার নাই। ইনি মহাসতী। আর সতীকে জানেন? আমার পতি ব্যতীত জগতে অনেক পুরুষ আছে, কিন্তু প্রত্যেকেই তারা আমার পিতা এবং সন্তান। এই দৃষ্টিতে যারা দেখে অন্য পুরুষকে, এরা সতী। তো সতীগণের মধ্যে এদের নাম নিলে প্রভাতে কল্যাণ হয়। সতীর এমন শক্তি, এদের নাম প্রভাতে যদি কেউ নেয়, কুন্তী, মন্দাদরী, অহল্যা, এদের নাম নিলেই অকল্যাণ দূর হয়। সতীর কিছু বিশেষ মহিমা আছে। তো দেবরাজ ইন্দ্রপত্নী শচী, উনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, আমার সতীত্বকে রক্ষা করো প্রভু। আমি জানি আমার স্বামী ফিরবে, আমার এই দেহ মন প্রাণ সমর্পিত করেছি তার চরণে। এই জীবন যৌবন তারই উপচার, আমি অন্য কাউকে মন দিতে পারবো না। যদি কখনো সংকটে পড়েন, বিপদে পড়েন, ভক্তের কাছে যাবেন, ঋষিমুনি আচার্যের কাছে যাবেন, তারা আপনাকে যথার্থ সমাধান দেয়। উনি সপ্ত ঋষির চরণে শরণাপন্ন হলেন, আমাকে বাঁচান। দেবরাজ ইন্দ্রের পদে থেকেও পরস্ত্রীর প্রতি তার দৃষ্টি গেল। এই পদ খুব উন্নত কি? এখানে যাওয়াটা খুব সার্থকতা কি? স্বর্গে যেতে চায়। কথাগুলো আমাদের মেনে নিতে কষ্ট হতে পারে। তুমি উঠেই দেবতাদের বিপক্ষে বলতে শুরু করেছো, বিপক্ষে না। এগুলি জানা প্রয়োজন, উপাসনা তত্ত্বে জানা খুব প্রয়োজন। কোনো দেবতাকে যদি কেউ নিন্দা করে, তার পূর্ব এবং বর্তমান কৃত ধর্ম নষ্ট হয়। দেবতা কেন, কোনো মানুষের নিন্দা করাটা পাপ না, মহাপাপ। এগুলো নিন্দা নয়, কিন্তু তারা এই লীলা দ্বারা, ঘটনা দ্বারা জানিয়ে দিচ্ছে যে মন কাকে দিতে হবে, সমর্পণ করতে হবে কোথায়? ভগবানকেই। যথা তরুমূলং নিষেচন, বৃক্ষের গোড়াতে মূলে জল দিলে শাখা পোশাকাকে ভিন্ন করে জল দিতে হয় না। হয় কি? ক্ষুধা থাকলে, ইন্দ্রিয় দুর্বল হলে 5 দিন জল অন্ন সবজি যে পায়নি, তার চোখ চাইতে পাচ্ছে না, পা বড় দুর্বল, হাত উঠছে না, ইন্দ্রগুলো শিথিল হয়ে গেছে, এখন অন্ন ব্যঞ্জন কি চোখে দেবেন? চোখ দেখছে না বলে। হাতে দেবেন? হাত উঠছে না বলে। অন্ন ব্যঞ্জন দিতে হবে উদরে। উদরে অন্ন ব্যঞ্জন দিলে ইন্দ্রিয়গুলি তাদের শক্তি ফিরে পাবে। তেমনি এক ভগবানের চরণে উপাসনা করলে সমস্ত দেব দেবী আরো বেশি সন্তুষ্ট হয়, আলাদা করে তাদের আরাধনার থেকে বেশি সন্তুষ্ট হয়। তারা আরো বেশি সন্তুষ্ট হয়।
তবে যে দেবদেবীর উপাসনা, একটু ধ্যান দিন, একবার উলোধনী দিন, তবে যে দেবদেবীর উপাসনা আছে এক্ষেত্রে সবাই, কারণ এখন আমরা তত্ত্ব বুঝতে না পেরে আমরা ওই বিষয়বস্তুকে নির্ণয় করতে পারি না। দেবদেবীর উপাসনা নিষেধ নয়, কিন্তু মূল কথাটি শুনুন, দেবদেবীর উপাসনা করে কোনো জাগতিক কামনা বাসনা চাইবেন না। উপাসনা করুন, আরাধনা করুন, চাইতে হবে আমায় ভগবত ভক্তি দাও, আমাকে শুদ্ধ ভক্তি দাও, যাতে এই জন্ম মৃত্যু চক্র অভিশাপেতে আমি নিষ্কৃতি পাই। জাগতিক কোনো ক্ষুদ্র কামনা বাসনা দেবদেবীর কাছে চাইবেন না, চাইতে হবে কৃষ্ণ ভক্তি দাও, ভগবত ভক্তি দাও। এটাতে দোষ নাই, তারা আপনাকে এই পথটুকু এগিয়ে দিতে পারে, কৃপা করতে পারে। আদ্যা শক্তি দেবী ভগবতী যোগনিক কোটি পরিবৃতা বৈষ্ণবী শক্তি কতজনকে যে কৃষ্ণ ভক্তি দিয়েছেন। আমাদের গোবিন্দ দাসকেও তো মা এগিয়ে দিলেন। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। এই পদকর্তা আগে মাতৃ আরাধনাই করতেন। একদিন নদীতে ভেসে যাওয়া একটা পদ্মকে তুলে তিনি মায়ের চরণে দিতে গেলেন। মা বললেন, ওটা আমার প্রভুর চরণে প্রসাদী ফুল, ওটা আমার চরণে দিও না, আমার হাতে দাও। আমাদের চণ্ডীদাস তিনিও মাতৃ আরাধনা করতেন। পরবর্তীতে, আচ্ছা, তো যারা মার আরাধনা করে সবাইকে মা এগিয়ে দিল না কেন, কৃষ্ণ ভক্তি দিল না কেন? বলেন, মাও বোঝেন যারা আমার চরণে শুধু ভক্তির জন্য আরাধনা করে তাদেরকেই কেবল পাঠান। কামনা বাসনা দেবদেবী পূরণ করতে পারে, এটি তারা দিতে পারে। আর দেবতা বলতে আমরা যে ৩৩ কোটি বুঝি, সূর্য, বায়ু, অগ্নি, এগুলি আমরা দেবতা। এই দেবতার ভগবানের এক একটি বিভূতি শক্তি। একটি রাষ্ট্রে যেমন সংসদে যিনি প্রধান থাকেন তিনি যেমন বিভাগকে ভাগ করে দেন, স্বাস্থ্য বিভাগ, আইন বিভাগ, তেমনি ভগবানও জগৎ কল্যাণে, জীবের কল্যাণে তারই শক্তি বিভাজন করে এদের মধ্যে দিয়েছেন জগতের কল্যাণের জন্য, শুধু আমাদের কামনা বাসনা পূরণের জন্য নয়। বায়ু না থাকলে, অগ্নি না থাকলে, সূর্য না থাকলে আমরা বাঁচতে পারি? এদের প্রয়োজন, কিন্তু সব প্রয়োজন গোবিন্দকে পাওয়ার জন্য, সব প্রয়োজন ভগবত চরণে শুদ্ধ ভক্তির জন্য, যেন অন্য পথে না যায় আমরা। নহুষ দেবতার আসনে বসে শচীর প্রতি তার কুদৃষ্টি গেল, সপ্ত ঋষির কাছে প্রার্থনা করলেন, বাঁচান আমাকে। সাধুর কাছে পরামর্শ নিতে হয়, তত্ত্বজ্ঞ ভজনশীল মহাপুরুষের কাছে সমস্যা তুলে ধরতে হয়, কারণ তারা জীবের ব্যথায় ব্যথিত হন, জীবের পরহিতের জন্য তাদের জীবন সমর্পিত। তারাই তো সাধু, যারা পরের দুঃখে, যাদের হৃদয় দ্রবীভূত হয়, পরের দুঃখকে দূর করবার জন্য জীবনে যারা ব্রত করেছেন, সংকল্প করেছেন সর্বভূত হিতেরতা, এরাই সাধু। এই জন্য ওরা আপনার সমস্যাটাকে নিজের সমস্যা মনে করে অনুভব করে। সপ্ত ঋষি বললেন, যাও মা, ভয় নাই। নহসকে বলো যে সপ্ত ঋষির কাঁধে পালকিতে করে যদি আমায় নিতে আসতে পারো আমার ভবনে, আমি তোমার ইন্দ্রাণী হব। কি বললেন প্রস্তাবনা? সপ্ত ঋষির স্কন্ধে করে যদি পালকিতে করে আমায় নিতে আসতে পারো, আমি আপনার সত্ত্বে রাজি আছি। এই নহস গিয়ে সপ্ত ঋষি, আপনারা জানেন, অস্ত্রী, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু, এরা সাধারণ না, ভগবানও এদের বন্দনা করেছেন। এরা আমাদের নিখিল শাস্ত্রাবলী জগতের হিতার্থে তপসাধনার দ্বারা, উপলব্ধির দ্বারা লিখে গেছেন। ভগবানও এনাদেরকে সম্মান করেন।
তো সেই ঋষিকে গিয়ে বলছে, দেখুন দেবরাজ ইন্দ্রে পদে বসেও তার দুর্দশা দেখুন। কি বলছে, এই ঋষির দল, এই বুড়োর দল, বসে বসে কি জপ করছো, পালকি নাও, ইন্দ্রাণী আনতে যেতে হবে। মানুষের ভিতরে যখন কামনা আসে, বাসনা আসে, তখন তার স্মৃতি বিভ্রান্ত হয়ে যায়। তিনি মহৎকে অবজ্ঞা করতে বসেন, দাম্ভিকতায়, অভিমানে মহৎ অবজ্ঞা হয়েই যায়। সপ্তঋষি পালকিতে করে কাঁধে করে ওকে নিয়ে যাচ্ছেন নহসকে। কামনা আসক্ত হৃদয় তো বলে বসেছেন, সর্পগতিতে চলছো কেন, দ্রুত যেতে পারছো না, ভেতরে ভোগ বাসনা তো। ঋষি তাকিয়ে বললেন, উচ্চারণ হয়েছে যখন সর্প তোমার মুখ দিয়ে, মূর্খ পাষণ্ড, যাও এ জগতে বিষদার সর্প হয়ে জন্মগ্রহণ করো। সঙ্গে সঙ্গে চ্যুত হয়ে জগতে সর্বগতি প্রাপ্ত হয়েছিল। দেবরাজ ইন্দ্রে পদে বসেও তার এই দুর্দশা। এই জন্য দেবদেবীর কাছে যদি কিছু চান, শ্রদ্ধা ভক্তি চান। ভারত সূর্য যুগনায়ক বিবেকানন্দ, তিনি কলকাতা মহানগরীর বুক ছেড়ে ভাগীরথী গঙ্গার তীরে রানী রাসমণির মায়ের স্বপ্নাদিষ্ট যে দক্ষিণেশ্বর, এই দক্ষিণেশ্বরে জাগ্রত মা ভবতারিণীর মন্দিরে নিজের অভাব, দুর্দশা, কষ্ট, অর্থাভাব, অন্ন অভাব, ঋণগ্রস্ত এই যুবক স্বামীজি বারবার গিয়েও মায়ের কাছে নিজের ধন জন চাইতে পারেনি, সুখ সমৃদ্ধি চাইতে পারেনি। মায়ের কাছে চেয়েছিলেন, মা জ্ঞান দাও, ভক্তি দাও, শক্তি দাও, যাতে জগতের সেবা করতে পারি। যাদের ভিতরে শুদ্ধ শুদ্ধ তত্ত্ব জ্ঞান শ্রী গুরুদেবের কৃপায় শাস্ত্র মহিমায় জেনেছে, তারা দেবদেবীর বিরোধী নয়, দেবদেবীর আরাধনা বিরোধী নয়, কিন্তু উদ্দেশ্যটা কি এটাই নির্ণয় করবার জন্য শাস্ত্র জ্ঞান দরকার, গুরু কৃপা দরকার। কি চাইতে হবে তাদের কাছে। দেশের রাষ্ট্রপতি যদি আপনাকে সাক্ষাৎকারের সুযোগ দেন কখনো, তার রাষ্ট্রপতি ভবনে গিয়ে বলবেন, আপনার গাছে লাউ হয়েছে, ভালো দুটো লাউ দেন। রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে হয়, দেবদেবীর কাছে চাইতে হয়, টাকা দাও, ধন দাও, ক্ষমতা দাও, পুত্রের চাকরি দাও। এগুলি কি অবিনাশী? এগুলি পেয়েও কি মানুষের জীবন ধন্য হয়? এগুলি প্রাপ্ত হলেই কি জন্ম মৃত্যুর অভিশাপ ঘোচে? ঘোচে না। চাইতেই যদি হয়, ভগবত চরণে ভক্তি চাইতে হয়। এজন্য আমাদের উচিত যে ভগবত চরণে এই মামিকাং শরণাং ব্রজ, ভগবানের এই বাণীর দিকে দৃষ্টি। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, সর্ববেদান্ত সার, উপনিষদের সার, ভগবানের শ্রীমুখ এই চিন্ময় লোকত্রিয় দিব্য বাণী। সারা পৃথিবীর ভূমিকে অধিকার করেছে গীতার এই দার্শনিক তত্ত্ব, এই মহিমা। এই জন্য ধ্যান দিন, এক মন যেন 10 দিকে না যায়। 10 জনকে দেওয়া যায় না, তাতে বিপরীত আচরণ হয়। ব্যভিচার মানে বিপরীত আচরণ। ব্যভিচার শব্দের অর্থ হলো বিপরীত আচরণ। আমাদের জন্য বিপরীত আচরণ না হয়। শ্রী ভগবানই আর প্রেম ভক্তি, শ্রদ্ধা ভক্তি, প্রার্থনায় যেন আমাদের চাওয়া পাওয়া উপাসনার একমাত্র গতি হয়। ঠাকুর মশাইয়ের চাওয়া কেমন? নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। দেখুন তো প্রার্থনা, নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। এই প্রার্থনা করছেন ঠাকুর নরোত্তম, প্রেম ভক্তির মহারাজ। শ্যাম গৌরী অঙ্গ দিবেও সোয়া চন্দন গন্ধ, এই প্রার্থনাই জানাচ্ছেন। আমাদের প্রার্থনাগুলো যেন শশক বাসনা কামনায় না হয়। আর এই জন্য
শরণাগতি চাই। ভগবানের শরণাগতি হলো, আত্মসমর্পণ হলো সাধনার চরম সীমা। এই সমর্পণ আসবে যদি এই মামেকং শরণাং ব্রজ, এই মন্ত্রকে, এই মহাবাণীকে বহু মানন করে জীবনে গ্রহণ করতে পারি। তবে এটা গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। বিশেষ কোনো মহতের কৃপা, দুর্লভ সাধু সঙ্গে আর নিরাগ বক্তার মুখে যদি হরিকথা শ্রবণের সিদ্ধান্ত জানতে পারি, তখনই এই উপলব্ধি হবে এক মন 10 জনকে নয়, এক জায়গায় সমর্পণ করা উচিত।